আমার পক্ষ থেকে সকলকে অগ্রিম ঈদ মোবারক। আজ চাঁদ রাত, তো চাঁদ রাতের দিনকে আমরা যে সমস্ত কার্যকলাপগুলো করে থাকি মানে বাড়ির সামনে এবং দোকানের সামনে সুন্দরভাবে যেভাবে গুছিয়ে থাকি, সেইগুলোই আজ এই ভিডিওর মাধ্যমে একটু একটু তুলে ধরার চেষ্টা করব। আশা রাখছি যে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রতিটা বছর ঈদের সময় ঠিক এই জায়গায় মানে আমার বাড়ির সামনে এবং দোকানের সামনে কিন্তু একটা গেট তৈরি করা হয় এবং সাইডে সুন্দরভাবে এই যে কাগজ দিয়ে কিন্তু সাজানো হয়। তো ফের সেই কাজ আজকে আবার শুরু করেছে। এদিকে আমাদের আইজুল্লাহ আছে, এদিকে আমার দাদা আছে এবং ভাইপো আছে এদিকে। তো ভাইপো কেমন লাগছে? তুমি তো কাদা মেখে নিয়েছো অনেকটা। অ্যাকচুয়ালি মানে ধান গাছে পানি দিচ্ছিল আর তার মধ্যে আবার এখানে এই বাঁশগুলো খাটিয়েছে, এই যে বাঁশ আছে এখানে, ওই জন্য গাছ পা কাদা লেগে কাদা এই বাঁশগুলো এই জায়গায় পুঁতলো। আমার বেশ অনেকটা সময় হয়ে গেছে, এই কাজ চলছে, বাট আমি দোকানের ভিতর থেকে বাইরে বেরোতে পারিনি, ভিতরেই ছিলাম আমি যেহেতু। আর এসে দেখলাম যে এই কাজগুলো এখন সম্পূর্ণ করার চেষ্টা করছে এরা। খুব সুন্দর লাগবে এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব প্রতিটা বছর কেমনভাবে সেজে ওঠে আমাদের এই জায়গা, ছোট্ট জায়গাটুকু। এবছর একটু লেট হয়ে গেল, তার কারণ হলো বিভিন্ন কাজের মধ্যে আটকে পড়েছিলাম আমরা। চাঁদ রাতের আগেই কিন্তু আমরা এইগুলোকে সম্পূর্ণ করে ফেলি। প্রথমে সারি সারিভাবে বাঁশগুলোকে পুঁতে নিয়েছে, তারপরেই আমি বাইরে বেরোলাম দোকানের মধ্যে যেহেতু ছিলাম। তারপরে এসে দেখছি যে এরা সমস্ত কাজ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে। হ্যাঁ, সত্যি দেখতে খুবই অসাধারণ লাগছিল। এবং শেষে দেখতে দেখতে আর একটা জিনিস আমাদের চোখে পড়লো, বা আমার চোখে পড়লো, দেখেই আমি এটা মনে হলো যে এটা ক্যামেরাবন্দি করি এবং আপনাদেরকে না দেখালেই নয়। একদম পুরো অবিকল শাহরুখ খানের মতো হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল দেখে তো আমি সেই মজা নিচ্ছিলাম আর বলছিলাম, দাদা শাহরুখ খান না, এটা পোলিও খান। ঠিক আছে, তো যাই হোক, এদিকে সমস্ত কাগজ যেগুলো ছিল মানে কাগজের সাথে যে দড়িগুলো আটকে গেছিলো, যার কারণে সেগুলো ছাড়ানোর কাজ চলছিল। আর যেহেতু দোকানের ছাদের উপর থেকে কিন্তু এই নিচেতে দড়ি সিস্টেম করে মানে দড়ি দিয়ে এখান থেকে একটা একটা করে টান মানে ছাতা টাইপ সিস্টেম একটা করানোর চিন্তাভাবনা আছে এই জায়গা থেকে। এখান থেকে টোটাল মানে 4-5টা মানে এখান থেকে লেচি বেঁধে দেওয়া হবে, নিচে ফেলে দেওয়া হবে, এখান থেকে ফেলে দিয়ে ওখান থেকে টান করে বেঁধে দিলে আশা রাখছি যে এখান থেকে ভালো লাগবে। আর ছাদের উপর থেকে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আমি। ছাদের ওপরে একটু পানি ছিল, যার কারণে ভাইপো ওই কাগজগুলো এবং কাগজে বাঁধা দড়িগুলো নিয়ে ওই পানির ওপর ফেলে দিতে জড়িয়ে গেছে অতিরিক্ত, তাই সেগুলো ছাড়ানোর কাজ চলছে। আর এদিকে আপনাদের দেখাচ্ছি যে আবার আমার দাদা নিচে থেকে আবার ভালো শুকনো কাগজ আমাদের ওপরে তুলে দিয়ে বললো যে এটা খাটিয়ে দে, যেহেতু ওখানে মানে ভিজে গেছে। তারপরে ভাইপো ছাদের উপর থেকে নিচে নামছে, দেখো কেমনভাবে। আমি ভাবি যে ও যদি না পড়েও যায়। ছোট একটা মই নিয়ে সামনে আটকে দিয়েছিল, বড় মই থাকা সত্ত্বেও সেই মইটা নেয়নি। ঠিক আছে, বোকামো কাজ একটা করেছে। দেখতে দেখতে সময় হয়ে এলো নামাজের, এবং আজকে যেহেতু জুম্মা বার আর আজ হচ্ছে 30টা রোজা সম্পূর্ণ। প্রায় অনেকটা বছর পর কিন্তু 30টা রোজা সম্পূর্ণ হলো এবছর। সত্যি খুবই ভালো লাগছে। আর লাস্ট জুম্মা, আর এখনও পর্যন্ত কিন্তু আমাদের সাজানো গোজানো কমপ্লিট হয়নি। আগামীকাল ঈদের দিন তাহলে দেখাবো কি, যার কারণে কিছুটা বাদ রাখলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।